গানে গানে তালে তালে গান গেয়ে ভিক্ষা আনতে হবে। বুড়িমা তুমি তাড়াতাড়ি একটা বলছে। এই তোরা কি বলিসি? তোরা এই বুড়িমার কথা বুঝিস না? তোদের বলিসি ভালো মতন অভিনয় করবি, ভিক্ষা করে নিয়ে আস। এক একজন এক একটা গ্রামে চলে যাবি, ভিক্ষা করে নিয়ে আসবি। তোরা কি করিস? দুইজন মিলে একটা করে গ্রামে যাস আর প্রত্যেক ঝগড়া করিস, মারামারি করিস। এ পান দে। আমার পানটা খুলে দিতে হয়, এটাও এখন পর্যন্ত শিখিসনি। এই তোর টার্গেট কত? 50,000। পাইছিস কত? 40,000। বাকি 10 দে। বুড়িমা বাকি 10,000 টাকা কই পাবো? মানুষজন এখন আর ভিক্ষা দিতে চায় না। কি মানুষজন ভিক্ষা দিতে চায় না নাকি তুই ভিক্ষা চাতে পারিস না? তোদেরকে দেখেছি ভিক্ষা শিখাতে হবে। গানে গানে তালে তালে গান গেয়ে ভিক্ষা আনতে হবে। তা তুই কোন গান গায়ে ভিক্ষা নিয়ে আসিস? ভিক্ষার গান এটা তো আমি খুব ভালো পারি। ভিক্ষা দিলে ছোঁয়া পাইবেন দিন রাত সমান আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রে নারী। এটা আবার কোন গান? কোন গানের সাথে কোন গান লাগাস? ভিক্ষা দিলে সোয়াব পাবেন দিন রাত সমান, এটা ঠিক আছে। সোনা বন্ধু এটা কোত্থেকে আসলো? বুড়িমা তুমি কি গান বুঝা? কোনটার সাথে কোনটা গান যায় সেটা আমি ভালো বুঝি। এই সোনা বেশি বুঝিস? তুই বুড়িমার মুখে মুখে তর্ক করিস, তোকে কিন্তু ছাড়ে দিব। তুমি কি আমার বিয়া করাবো তাই আমাকে ছাড়ে দিবেন? এই সোনা তুই এনে বেশিই বুঝিস। যাই হোক, এই সরি তোর টার্গেট কত? 80,000। পাইছিস কত? 80,000ই পাইছি। বাহ ফাইন গুড। যেমন চেহারা তেমন কাজও করতে পারিস। সামনের মাস থেকে তোর টার্গেট দিলাম 1 লাখ। যা করে করে খা। কি গোস? ঠিক বলছেন। বুড়িমা মানুষকে এখন ভিক্ষা দিতে চায়। এই সুন্দর সুন্দর ছেলের পকেট টকেট মারে, যে টাকা পাই মাস গেলে তো মোট টার্গেটই পূরণ হয়। ছেলে আরো পটাবি, টাকা পয়সা আরো নিয়ে আসবি। আরে তোদের এই বুড়িমা যখন ভিক্ষা করতো একসাথে 4-4টা ছেলে পটাইছিলাম। পটে বিয়া দেয়া করে আজকে আমি ভিক্ষা সমিতির সভাপতি হতে পারিছি। বুঝলি সবাই? কি বুড়িমা তুমি তাড়াতাড়ি একটা বলছে। কি? আমি 4টা বিয়া করেছি? হ্যাঁ বুড়িমা তাই তো বললেন। আরে 4টা বিয়ার কথা কইনি, কলাম 4 মাস ভিক্ষা করেছি, তারপর তোদের বুড়িমা হতে পারিস। শালারা বেশি বুঝে না, তোদের কাছে যা তো যা। ভাইয়া কিছু টাকা দেন ভাইয়া, 1 সপ্তাহ হলো কিচ্ছু খাইনি। কি 1 সপ্তাহ? 1 সপ্তাহ কি না খায় বাঁচতে পারে? কি 1 সপ্তাহ? কিসের 1 সপ্তাহ? আপনি তো বললেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ বলছি, খিদের জ্বালায় কখন কি বলছি কিছুই মনে নাই। 1 সপ্তাহ বলিনি, 1 দিন বলছি। এত সুন্দর একটা মেয়ে আপনি, আপনার বাসায় কি মা বাবা নেই? ও কি বললেন? না ভাই না, আমার কেউ নাই, আমি এতিম। খালি আমার বাড়ির 2টা ছোট ছোট আমার বাচ্চা আছে। কি আপনি নাকি এতিম? আপনার বাসায় বাচ্চা কই থেকে আসলো? কি বাচ্চা বলছি? হ্যাঁ আসলে যে তখন বললাম না, খিদার জ্বালায় কখন কি বলে কিছুই শোনেন নাই। আসলে বাসা যে ছোট ছোট বাচ্চা আছে না, বললো আমার ভাই বোন, আমি ছাড়া তাদের কেউ নাই। ও আচ্ছা, 100 টাকা দিচ্ছি, কিছু নিয়ে যায় খায়েন। না গো ভাই, না আমার কথা ভাবতেছেন কেন? ছোট ছোট 2টা বাচ্চার কথা ভাবে 2,000 টাকা দেন, তো আমরা একটু ভালো মন্দ কিছু খাইতে পারতাম। আপনার ধান্দা আমি বুঝছি, আপনি এখন জানতো। ইস ভাই যে কথা বললেন, এমনিতে আমি অনেক অসুস্থ, তার মধ্যে আর অসুস্থ বানালেন। এই সরেন তো, মহিলা মানুষের পুরুষ মানুষের গায়ে হাত দেয়। জান কোথেকে আসে এইসব?